নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট একটা পপুলার ইনভেস্টমেন্ট, কারণ পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট খুব সেফ আর সিকিওর। তো এই পোস্ট অফিসে ইনভেস্ট করে আপনি আপনার রিটার্নটা বাড়াবেন কিভাবে, আজকে জানবো এই ভিডিওতে। নাম্বার 1 স্টেপ, চুজ দ্য রাইট স্কিম বেসড অন ইয়োর গোলস। পোস্ট অফিসে কিন্তু অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে এবং সেই ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো বিভিন্ন গোল বা বিভিন্ন উদ্দেশ্যের কারণেতে আছে। এবার আপনাকে জানতে হবে যে পোস্ট অফিসের কোন কোন প্রোডাক্টগুলো আছে এবং আপনার গোলের সাথে কোন প্রোডাক্টটা অ্যালাইন করে সেইটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। যেমন ধরুন, আপনার ইনভেস্টমেন্ট গোল যদি হয় লং টার্ম গোল, মানে আপনি ভবিষ্যতের জন্য লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান এবং আপনি চান ওয়েলথ ক্রিয়েশন করতে অথবা রিটায়ারমেন্টের জন্য টাকা সঞ্চয় করতে। তো যদি আপনার এই গোলগুলো হয় তাহলে আপনার জন্য পোস্ট অফিসের দুটো স্কিম খুব অ্যাপ্লিকেবল হতে পারে। প্রথম, সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। পিপিএফ থেকে আপনি ট্যাক্স ফ্রি রিটার্ন পেতে পারবেন। এর লক ইন পিরিয়ড হচ্ছে 15 বছর, যদিও 6 বছরের পরে এখান থেকে পার্সিয়াল উইথড্রল করা যায়। এর সবথেকে ভালো যেটা সুবিধে বলতে পারেন সেটা হচ্ছে যে এর যে ইন্টারেস্ট সেটা ট্যাক্স ফ্রি হয়, অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট যেটা পাবেন সেটা ট্যাক্স ফ্রি হবে। 80Cর আন্ডারেতে এখানে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় পাওয়া যাবে বছরে। ইন্টারেস্ট রেট প্রতি কোয়ার্টারে চেঞ্জ হয়। বর্তমানে এর ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1%। তাহলে দেখা যাচ্ছে যদি আপনি এই পিপিএফেতে ইনভেস্ট করেন এবং বছরে সর্বোচ্চ 1.5 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে বর্তমান যে ইন্টারেস্ট রেট আছে এই ইন্টারেস্ট রেটের যদি হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে 15 বছর পরে আপনার 40 লাখেরও উপরে ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে যাচ্ছে, 40.68 lakhs এইটা আপনি পেতে পারবেন। এবার এই যে ইনভেস্টমেন্ট অপশান আছে, এই ইনভেস্টমেন্ট অপশানেতে আপনার রিটার্নটাকে যদি ম্যাক্সিমাইজ করতে চান তার জন্য আপনার একটা টিপস দিয়ে দিই। সেই টিপটা হচ্ছে যে আপনি ফিনান্সিয়াল ইয়ারের শুরুতে ইনভেস্ট করে দেবেন। যদিও যখন খুশি ইনভেস্ট করতে পারেন, কিন্তু যদি আপনি ফিনান্সিয়াল ইয়ারের শুরুতে ইনভেস্ট করে দেন মানে এপ্রিলেতেই, তাহলে পুরো বছর আপনি পাচ্ছেন আপনার যে জমা টাকাটা সেই টাকার উপরেতে এই ইন্টারেস্টটা আপনি পেতে পারবেন। তো আপনি যখনই পিপিএফে ইনভেস্ট করবেন একদম এপ্রিল মাসেই একবারে সবটা যদি করে দিতে পারেন তাহলে সেটা বেস্ট হয়। আর যদি মান্থলিও ইনভেস্ট করেন তাহলেও আমি বলবো মাসের শুরুর দিকে ইনভেস্ট করবেন, পারলে মাসের 1-2 তারিখেতে আপনি এটা ইনভেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনি বেস্ট বেনিফিট পেতে পারবেন। আর এই লম্বা টেনিয়রের জন্য আরেকটা ইনভেস্টমেন্ট অপশান আছে, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। যদিও এইখানেতে শুধুমাত্র বাড়িতে কন্যা সন্তান থাকলে এবং তাদের বয়স কম হলে তখনই এইটা সম্ভব। তো অল্প বয়সী কন্যা সন্তান যদি থাকে তাহলে আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করতে পারেন। এটাতেও পিপিএফ এর মতো সেম অ্যাডভান্টেজ পাওয়া যায়, মানে এখানেও ট্যাক্স ফ্রি রিটার্ন, এখানেও 80Cর আন্ডারেতে বেনিফিট। এইখানে তো আরও ইন্টারেস্ট রেটটাও বেশি, যেমন বর্তমান কোয়ার্টারেতে এর ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2%। এখানেও ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। এখানে অবশ্য টেনিওরটা বেশি, 21 বছর পর্যন্ত। তো 21 বছর আপনাকে ইনভেস্ট করতে হবে এবং যদি আপনি 1.5 লাখ টাকা করে প্রতি বছর এখানে ইনভেস্ট করেন তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 66.36 lakhs। মানে বুঝতে পারছেন একটা বিরাট অ্যামাউন্ট পাওয়া যাবে এবং সেই টাকাটাও পুরো ট্যাক্স ফ্রি, মানে তার জন্য কোনো ট্যাক্সও দিতে হবে না। এখানেও ম্যাক্সিমাইজেশন যদি টিপস বলি, মানে কিভাবে ইনভেস্ট করলে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারের শুরুতেই করে দিন, মানে এপ্রিল মাসে যদি ইনভেস্ট করে দেন অথবা যদি এসআইপি করেন তাহলে প্রতি মাসের প্রথমের দিকে যদি করে দেন তাহলে আপনি বেস্ট রিটার্ন এখান থেকে পেতে পারবেন। তো এইগুলো তো গেল লং টার্ম ইনভেস্টমেন্ট অপশান, মানে যেখানে আপনি 10 বছরের বেশি সময় ধরে ইনভেস্ট করবেন। এইবার যদি আপনি মিডিয়াম টার্মের জন্য ইনভেস্ট করতে চান, মানে যদি আপনি 5 থেকে 10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তাহলেও পোস্ট অফিসে ভালো ভালো প্রোডাক্ট আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। তার জন্য বেস্ট প্রোডাক্ট হতে পারে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি। এটা একটা 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। এখানেতে ফিক্সড রিটার্ন পাওয়া যায়, এখানেও ট্যাক্স বেনিফিট পাওয়া যায় 80Cর আন্ডারেতে, এখানেও 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়, যদিও এর ইন্টারেস্টটা কিন্তু ট্যাক্স ফ্রি না। এবার এই এনএসসিরও কিন্তু ইন্টারেস্ট রেটটা খুব ভালো, 7.7% ইন্টারেস্ট দিচ্ছে। 5 বছরের জন্য ম্যাচুরিটি পিরিয়ড, 5 বছর পরে আপনার টাকা আপনি সুদ সমেত পেয়ে যাচ্ছেন। এছাড়াও আরও একটা স্কিম আছে যেটার নাম হচ্ছে কিষাণ বিকাশ পত্র। এর টেনিওরটা যদিও একটু বেশি, এখানে ইন্টারেস্ট রেটটাও এনএসসির তুলনায় একটু কম, এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। কিষাণ বিকাশ পত্রেতে আপনার টাকা ডবল হলে তারপরেই টাকাটা ফেরত আসবে। তো এই 7.5% ইন্টারেস্ট হারেতে দেখা যাচ্ছে যে 115 মাসে টাকা ডবল হয়, মানে 9 বছর 7 মাস। মানে কিষাণ বিকাশ পত্রে যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেইটা 9 বছর 7 মাস পরে ডবল হয়ে তখনই আপনি টাকাটা ফেরত পাবেন।
এরপরে আসছে শর্ট টার্ম গোল, মানে যদি 1 থেকে 3 বছর এই সময়ের জন্য ইনভেস্ট করতে চান তাহলে পোস্ট অফিসেতে কিন্তু ভালো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে। সেগুলো হচ্ছে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট। এখানেও কিন্তু ভালো ইন্টারেস্ট। এবার এক ঝলকে দেখে নিই যে এই টার্ম ডিপোজিটগুলোর টেনিওর ওয়াইজ ইন্টারেস্ট রেট কত। যদি 1 বছরের টার্ম ডিপোজিট হয় তাহলে 6.9% ইন্টারেস্ট, যদি 2 বছরের টার্ম ডিপোজিট হয় সেটা আপনার 7% ইন্টারেস্ট, 3 বছরের যে টাইম ডিপোজিট তার ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1%, আর 5 বছরের যে টাইম ডিপোজিট তার ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। এই 5টা টার্ম ডিপোজিটের মধ্যে শুধুমাত্র যেটা 5 বছরের টাইম ডিপোজিট সেইখানেতেই 80Cর আন্ডারেতে আপনার 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। সুতরাং যদি 80Cর আন্ডারেতে ওই 1.5 লাখ টাকার যে ডিডাকশন সেটা নিতে চান তাহলে কিন্তু আপনি এই 5 বছরের টাইম ডিপোজিটে ইনভেস্ট করতে পারেন। এছাড়া আরও একটা ইনভেস্টমেন্ট অপশান আছে, সেটা হচ্ছে পোস্ট অফিসের MIS। সেই MIS এতে কি হয়, 5 বছরের স্কিম, মানে 5 বছরের জন্য আপনার টাকাটা জমা দিলেন এবং প্রতি মাসে মাসে তার ইন্টারেস্টটা পেতে পারবেন। এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.4%। তো যদি আপনার প্রতি মাসে রেগুলার টাকার দরকার হয় তাহলে আপনি পোস্ট অফিসের MIS এতে ইনভেস্ট করতে পারেন। এখানেতে সিঙ্গেল অ্যাকাউন্টেতে ম্যাক্সিমাম 9 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। সেম টাইপের আর একটা স্কিম আছে যেটা সিনিয়র সিটিজেনদের জন্য, সেটার নাম হচ্ছে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। সেখানেতে ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায় এবং সেখানে ইন্টারেস্ট রেটও বেশি, 8.2%। যদিও সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন হতে হবে, তবেই সেখানেতে ইনভেস্ট করা যাবে। এরপর 2 নম্বর যে স্ট্র্যাটেজি সেটা কি, সেটা হচ্ছে লেভারেজ ট্যাক্স বেনিফিট। পোস্ট অফিসের যে ইনভেস্টমেন্ট স্কিমগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সেগুলো আপনাকে জানতে হবে এবং সেই ট্যাক্স বেনিফিটগুলোর আপনাকে সুবিধাটা নিতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে যে 80Cর আন্ডারেতে ওল্ড ট্যাক্স রিজিমেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায়। পোস্ট অফিসের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো 80Cর আন্ডারে এলিজিবল। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা, NSC এবং 5 বছরের টাইম ডিপোজিট। তো এইখানে ইনভেস্ট করে আপনি এই 80Cর আন্ডারে 1.5 লাখ টাকা যে ছাড় পাওয়া যায় সেটা আপনি সুবিধাটা নিতে পারছেন। 2 নম্বর, কিছু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে যেটা কিনা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট, মানে যেখানে ইনভেস্ট করলে আপনার টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্ট সেটা পুরো ট্যাক্স ফ্রি। সেই প্রোডাক্ট কি কি আছে? একটা হচ্ছে PPF আর একটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুতরাং ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট অপশন হিসাবে এই দুটোর সুবিধা আপনি নিতে পারবেন। 3 নম্বর স্ট্র্যাটেজি, ইনভেস্ট আর্লি ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার। যখনই আপনি পোস্ট অফিসের বিভিন্ন প্রোডাক্টে ইনভেস্ট করবেন চেষ্টা করবেন যে ফিনান্সিয়াল ইয়ারের শুরুতেই ইনভেস্ট করে দিতে, তাহলে কিন্তু আপনার এই ম্যাচুরিটি ভ্যালুটা বেশি আসবে। যেমন ধরুন PPF এর কথা বলতে পারি বা সুকন্যা সমৃদ্ধি যোজনার কথা বলতে পারি। এইখানেতে কি হয়, যদি আপনি ফিনান্সিয়াল ইয়ারের শুরুতেই ইনভেস্ট করে দেন তাহলে পুরো বছরটা থাকছে আপনার ওই টাকাটা ওই স্কিমেতে ইনভেস্টেড। তাহলে কি হচ্ছে, প্রতি মাসে মাসে যে টাকাটা আপনার জমা আছে সেই টাকার উপর আপনি ইন্টারেস্ট পেতে পারবেন। যদি আপনি এপ্রিল মাসে ইনভেস্ট করে দেন তাহলে আপনার পুরো 12 মাস থাকছে। সেই আপনি যদি মার্চ মাসে গিয়ে ইনভেস্ট করেন পরের বছর তাহলে একটা মাস পাবেন যেটা কিনা যেই টাকাটার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন। সুতরাং আপনাকে খুব তাড়াতাড়ি করে মানে ফিনান্সিয়াল ইয়ারের শুরুতে ইনভেস্ট করে দিতে হবে যাতে আপনি বেস্ট বেনিফিটটা পেতে পারেন। এর পরের যে স্ট্র্যাটেজি আছে যে অপ্ট ফর জয়েন্ট অ্যাকাউন্ট হোয়ার পসিবল। কিছু কিছু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে যেখানেতে সিঙ্গেল অ্যাকাউন্টেতে যে ইনভেস্টমেন্ট আপনার টোটাল লিমিট আছে জয়েন্ট অ্যাকাউন্টে তার থেকে বেশি আছে। যেমন ধরুন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি আপনাকে পোস্ট অফিসের MIS এ কি হয় যে আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হন, মানে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে ম্যাক্সিমাম 9 লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট লিমিট। কিন্তু যদি সেখানে জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ইনভেস্টমেন্ট লিমিটটা বেড়ে যাচ্ছে, সেখানে আপনি 15 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। তাহলে কি হচ্ছে, যদি আপনি বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে MIS এতে আপনার ইন্টারেস্টটাও তো বেশি আসবে না। তো এখানেতে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টের জায়গায় আপনি কি করলেন যে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেললেন। তো এই সুবিধাগুলো আপনি ইউজ করতে পারবেন। এর পরের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে অ্যাভয়েড প্রি ম্যাচিওর উইথড্রয়ালস। দেখুন এই সমস্ত পোস্ট অফিসের যে স্কিমগুলো আছে সেগুলোতে অনেক ক্ষেত্রে প্রিম্যাচিওরলি উইথড্র করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হবে। মানে আপনি যখন টাকাটা প্রিম্যাচিওরলি উইথড্র করবেন তখন কিন্তু আপনার যত ইন্টারেস্ট পাওয়ার ছিল ততটা পাবেন না এবং পেনাল্টিও দিতে হচ্ছে। তো সেই কারণের জন্য যখন ইনভেস্ট করবেন তখন বুঝে শুনে করবেন যে এই প্রোডাক্টটা লিকুইডিটি কীরকম এবং আপনি কত দিনের জন্য এই প্রোডাক্টটাতে ইনভেস্ট করতে পারবেন। তো সেই কারণের জন্য কি করবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্টে ইনভেস্ট করে রাখবেন। শর্ট টেনিওরের জন্য কিছু জায়গায় ইনভেস্ট করবেন, মিডিয়াম টেনিওরের জন্য কিছু জায়গায় ইনভেস্ট করবেন, লং টেনিওরের জন্য কিছু জায়গায় ইনভেস্ট করবেন। তাহলে কি হচ্ছে, ইমিডিয়েট টাকার দরকার হলে যেটা শর্ট টেনিওর আছে সেটা ম্যাচিওর করে যাবে, সেখান থেকে টাকা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি।
এর পরের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে টেক অ্যাডভান্টেজ অফ হায়ার ইন্টারেস্ট রেট। দেখুন পোস্ট অফিসের যে ইনভেস্টমেন্ট স্কিমগুলো আছে তার রেট কিন্তু কোয়ার্টারলি চেঞ্জ হয়। তো যখন যে কোয়ার্টারেতে কোনো প্রোডাক্টের ইন্টারেস্ট রেট বেড়ে গেল তখনই কিন্তু সেই প্রোডাক্টটাতে আপনাকে ইনভেস্ট করে দিতে হবে এবং সেই রেটটা বুক করে নিতে হবে। কারণ কে বলতে পারে যে পরের কোয়ার্টারে গিয়ে তার রেট কমেও যেতে পারে। যেমন ধরুন এখন পোস্ট অফিসের এনএসসি রেট হচ্ছে 7.7%। এইটা তো 31 ডিসেম্বর পর্যন্ত এই কোয়ার্টারটা শেষ হচ্ছে, তো এই পর্যন্ত এই রেটটা ফিক্সড আছে। এবার ধরুন 1 জানুয়ারি দেখা গেল যে নতুন যে ইন্টারেস্ট রেট আসবে সেখানে রেটটা কমিয়ে দিল, তাহলে তো আপনার লস হয়ে গেল। তো যখনই যে রেটটা বেশি আসবে যদি আপনার সেখানে ইনভেস্ট করার থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই রেটটা ক্যাপচার করে নিন। সেটা এনএসসির ক্ষেত্রেও হতে পারে, সেটা আপনার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ক্ষেত্রেও হতে পারে, এমআইএস এর ক্ষেত্রেও হতে পারে, বা পোস্ট অফিসে টাইম ডিপোজিটের ক্ষেত্রেও হতে পারে। কোয়ার্টারলি ইন্টারেস্ট চেঞ্জ হয়, তো যখন ইন্টারেস্ট বেশি আসবে তখন ওখানে ইনভেস্ট করে ওটা বুক করে নিন। এবার সবশেষে একটা কথা বলবো যে পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো খুব ভালো, এগুলো সেফ, সিকিওর, ভরসাযোগ্য, কিন্তু এইখান থেকে যে রিটার্নটা পাওয়া যায় অনেক সময়তে কি দেখা যায় যে ইনফ্লেশনের পরেতে মানে আফটার ইনফ্লেশন সেই রিটার্নটা অনেকটাই কম হতে পারে। তো সেই কারণের জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে যেখানেতে পোস্ট অফিসের এই প্রোডাক্ট যেগুলো আছে এগুলোতেও ইনভেস্টমেন্ট থাকবে, কিন্তু তার সাথে সাথে যেই জায়গাগুলোতে ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যায়, যেমন ধরুন ইকুইটি প্রোডাক্ট, ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেই সমস্ত জায়গাতেও কিছু ইনভেস্ট করে রাখতে হবে যাতে কিনা আমার এই ওভারঅল পোর্টফোলিও যেটা আছে তার যে রিটার্নটা সেটা বৃদ্ধি পায়। কারণ আমাকে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখতে হবে যে আমার ইনফ্লেশনটা যেন আমার যে রিটার্নটা আছে সেটাকে কম করে না দেয়। ইনফ্লেশন ইজ ইনএভিটেবল, ইনফ্লেশন তো চলবেই, সেটাকে আমাদের মেনে নিতে হবে। তো সেই কারণের জন্যই পোস্ট অফিস সেগুলো তো থাকলোই, তার সাথে সাথে কিছু মিউচুয়াল ফান্ড সেখানে তো ইনভেস্ট করে আমি একটা ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি করতে পারবো।